সবাই বলে আমি নাকি টোটো কোম্পানির ম্যানেজার, আমার দ্বারাই নাকি কোনো কাজই হয় না। আচ্ছা মশাই বলুন তো, যদি আমি কাজ না পাই তাহলে আমি কি করতে পারি? হ্যাঁ, এদিকে বউটা গেল, আজ কত মাস হয়ে গেছে, কি হয়েছে কে জানি, ভগবানই জানে। খোকা, ওই মা মনে হয় ডাকছে, নিশ্চয়ই হয়তো কোনো কাজের কথা বলবে। খোকা, খোকা। হ্যাঁ মা, বলো। বলছি, তুই কি কখনো একবার বৌমার খোঁজ নিয়েছিস? কেন, তুমি থাকতে আমি বৌমার খোঁজ নেব কেন? আরে বাবা, ব্যাপারটা হচ্ছে কি শোন। কে? বৌমার কয়েকদিন আগে তার বাপের বাড়িতে তার বাচ্চা হয়েছে জানিস? আমার বউয়ের বাচ্চা হয়েছে? হ্যাঁ রে, একটা মেয়ে হয়েছে, ফুটফুটো মেয়ে। ও, তাই তোকে একবার দেখে আসা উচিত না? হ্যাঁ ঠিক বলেছো মা, ঠিক বলেছো। আরে হাজার হোক বউটা তো আমার। তা হ্যাঁ গো মা, হ্যাঁ আমি যে শ্বশুরবাড়ি যাব, ওই বাচ্চাটা আমাকে বাবা বলে ডাকবে তো? হ্যাঁ মারে, তোর মেয়ে তোকে বাবা বলবে নাকি অন্য কাউকে বাবা বলবে? আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বাবা বলবে তো। থাক মুখোড়া, বাচ্চাটা তো হয়েছে এই 5-6 দিন 7 দিন হলো, তো এর মধ্যে তোকে বাবা বলবে কি? যখন বাবা বলার সময় হবে তখন নিশ্চয়ই বলবি। ও তাই, এ তো খুব ভালো কথা। ঠিক আছে মা, তাহলে আমি আজই রওনা দিই। এই শ্বশুর বাড়ি যাচ্ছিস, প্রথম কথার সঙ্গে কিন্তু কাউকে নিবি না। তার কারণ বৌমা একা মানুষ, সবে মাত্র বাচ্চা হয়েছে, আর বৌমার মা তেমন কাজকর্ম করতে পারে না। সঙ্গে যেন কাউকে নিয়ে যাবি না, তাহলে কিন্তু না খেয়ে বাড়ি ফিরতে হবে। হ্যাঁ মা ঠিক বলেছ, আমি সঙ্গে কাউকে নিয়ে যাব না। আর শোন, কি, বৌমা কিন্তু একটা জিনিস খেতে খুব ভালোবাসে, বাজার থেকে নিয়ে যাবি। আগে কি মা? কিশমিশ। কি কিসিমিসি? থাক, কিসিমিসি নয়, কিশমিশ। ওই কিশমিশ খেতে বৌমা খুব ভালোবাসে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই যাবার সময় বাজার থেকে কুচুমুচু, আর কুচুমুচু নয়, কিশমিশ, কিশমিশু, ঠিক আছে, ওই কিশমিশু আমি কিনে নিয়ে যাব। টাকা আছে? আমার এই রাখ, এখানে 100 টাকা আছে, ঠিক আছে? 50 টাকার কিশমিশ নিবি আর 50 টাকা তোর হাত খরচা। হ্যাঁ আচ্ছা মা, তাহলে আমি আসি, আমার পেন নাম নাও। থাক থাক, ভালো থাকিস, ভালোভাবে দেখি শুনে আয়, যা। দুর্গা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। বাবা, অনেক দিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। আহা, গিয়ে মেয়েটাকে কোলে জড়িয়ে ধরে কি আদর না করব, ভীষণ আদর করব। হ্যাঁ কি হলো? শালা, আমার মা যেন কি নিতে বলেছিল, এই তো ভুলে গেলাম। আমার আবার বিরাট ভুলো মন, এই মরেছে। আমি আবার কি নিয়ে যাব? হ্যাঁ, আমার তো কিছু নেই রে বাবা, কি করবো? কি 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 যেন নিতে বলেছিল? এই কি হয়েছে রে, তো এখানে দাঁড়িয়ে এমন করছিস কেন? দেখো না দাদা, আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, তার কারণ কি হয়েছে বল? আমার একটা বাচ্চা হয়েছে। তোর বাচ্চা হয়েছে? কই দেখতে পাচ্ছি না তো। তাই মশাই, আমার কি করে বাচ্চা হবে? মানে আমার বউয়ের একটা বাচ্চা হয়েছে, তাই মা বলেছে ওই মেয়েটাকে দেখতে যাচ্ছি। তাই মা আমাকে ওনার বৌমার জন্য একটা খাবার নিতে যেতে বলেছিল, সে আমি ভুলে গেছি। কি নিতে বলেছি তোর মনে পড়ছে না? কি যেন, ও হ্যাঁ হ্যাঁ, এইবার মনে পড়েছে। কি, কচু মচু না কি যেন? ও কচু মচু, ও তার মানে তোর মা তোকে কচু নিয়ে যেতে বলেছে। মানে মেয়েদের বাচ্চা হলে তো অনেক শরীর খারাপ হয়, তাই কচু বা কচুর
মানে ওই যে ডাঁটা খেলে আবার পুষ্টি হয়ে যায়। এই মরেছে। তাহলে আমি এই কচু এখন কোথায় পাই? ওই চেয়ে দেখ, ওই যে রাস্তার ধারে বাগানে কত কচু হয়ে আছে, ওখান থেকে একটা কচু নিয়ে তোর শ্বশুরবাড়িতে চলে যা। যা, আর দেরি করিস না, আমি চললাম। বাবা, এই দাদা আমাকে আমাকে না দারুণ বিপদের হাত থেকে বাড়িয়েছে। ওই তো সামনে একটা কচু গাছ, যাই ওইটাই তুলে নিয়ে যাই। কোনো টাংসান করতে হবে না, এই তো কচু, এইটাই শ্বশুর বাড়ি নিয়ে যাব। দেখি তুলি। আরে শালা উঠছে না গো, দেখি আবার দেখি শক্ত হয়ে গেছে। শালা এইবার জোর করে টেনে তুলো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে মারে, ওরে শালা কচুর চাপে পেরে মার্ডার হয়ে যাচ্ছিলাম। ওটো বাবা কচু, ওটো। এই তো 7 নয় 5 নয়, একটা মাত্র গিন্নি আমার কচু খেতে চেয়েছে। এইবার এই কচুটা নিয়ে আমি শ্বশুর বাড়ি যাই। দেখি আমার পিছনে মনে হচ্ছে কি একটা আসছে। হ্যাঁ, আমার মা বলেছিল যে সঙ্গে করে কাউকে নিবি না। কি আমার পিছনে পিছনে কে আসছে দেখি তো। কি আমি যেদিকে ঘুরছি সেদিকেই ঘুরছে। এ কি হারামজাদাই, তোকে আমি নিতে যা, ভাগ ভাগ ভাগ। তবুও যাচ্ছে না, আমি যেমন করছি শালা তেমনই করছি। ওরে বাবা রে, ওরে তুই আমার পথটা ছেড়ে দে রে, ওরে আমাকে ছেড়ে দে। আমার শ্বশুর মশাই খুব গরিব মানুষ, এত লোকগুলো খাওয়াতে পারবে না, তাড়াতাড়ি ছেড়ে দে। ও রে বাবা, আমি কখন যাবো শ্বশুর বাড়ি? এই কি হয়েছে? দাদা তুমি আমাকে বাঁচাও। কি হয়েছে রে? আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার বাচ্চা হয়েছে, মানে আমার বউয়ের বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটাকে দেখতে যাচ্ছি। তো ভালো কথা, তা যা। যাব, ওই আমার মা বলেছিল সঙ্গে করে কাউকে না নিয়ে যেতে, কিন্তু আমি যাচ্ছি, আমার পিছনে পিছনে কে যাচ্ছে কই দেখি। এই দেখো আমি যেদিকে ঘুরছি সেদিকেই ঘুরছে। ওরে শালা, বলদ মাল একটা পাওয়া গেছে। আসলে কচু গাছ কাঁধে নিয়ে ঘুরছে, আর ওর ছায়াটা চতুর্পাশেই ঘুরছে, আর ও মনে করছে সঙ্গে কেউ যাচ্ছে। যাক, এর সঙ্গে আমার কিছু মানে বোঝাপড়া আছে, এর সঙ্গে কিছু আমার বাগাতে হবে। ও দাদা, এই শোন, এই যে তোর পিছু পিছু যে যাচ্ছে না, ও খুব খারাপ বুঝলি, তাই ও তোর পিছনে ছাড়বে না। দাদা দাদা আপনি যে কোনো একটা ব্যবস্থা করুন। ঠিক আছে, করতে পারি। ব্যাপারটা হচ্ছে কি, ওকে আমি বেঁধে রাখবো বুঝলি, তোর পিছনে পিছনে ও যেতে পারবে না। কিন্তু তার আগে আমাকে কি দিবি বলো, বলো তুমি কি চাও? আমাকে তুই 500 টাকা দিবি। 500 কেন? তুমি আমার পকেটে যা আছে সব তোমাকে দিয়ে দেবো, কিন্তু এই লোকটাকে তুমি একটা বেঁধে রেখো। শোন, এখন তো দুপুর হয়ে গেছে, তোর তো নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ তা তো বটেই। তুই এক কাজ কর, আমার সঙ্গে তুই আমাদের বাড়ি চল। দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করবি, সন্ধ্যার আগে তোকে আমি ওই তোর সঙ্গে যে যাচ্ছে ওকে বেঁধে রেখে পাঠিয়ে দেবো। ঠিক তো? হ্যাঁ ঠিক। আয় আয় তুই আমার সঙ্গে। এই আগে শোন, সন্ধ্যা হয়ে গেছে, এবারও ছায়া তো আর পড়বে না। এইবার ওকে দে, দেখ তোর সঙ্গে আর কেউ নেই। কই দেখি। তাই তো, সত্যি তো আমার সঙ্গে কেউ নেই। হ্যাঁ, সেই লোকটাকে কি করলে? ওরে ওটাকে আমি ওই যে সামনে যে ঘর, ওর ভিতরে বেঁধে রেখেছি, তোর সঙ্গে আর যাবে না। ঠিক তো? হ্যাঁ ঠিক।
এ এতে আমার টাকা দে। এই নাও, আমার পকেটে যা আছে সব তোমায় দিয়ে দিলাম। দাদা, তুমি যে আমার কি উপকার করলে। শালা দুপুরের থেকে ওই মালটা আমার পিছন ছাড়ছি না। আর চিন্তা নেই, তোর পিছনে আর থাকবে না। এবার তুই যা। যাক, শালা এমন বোকা এখনো পৃথিবীতে আছে। যাক, আমার অনেকগুলো টাকা হয়েছে। এবার বেশ কদিন আরাম করে বাজার করে খেয়ে বাঁচবো যায়। তাই তো, মেয়েটার বাচ্চা হলো আজ প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেল, অথচ ওর শ্বশুরবাড়ির থেকে কেউ এলো না, এমনকি আমার জামাইটিও এলো না, তাই নয়? ছি ছি, কী যে করছে। মেয়েটাকে বলেছিলাম ফোন করতে, অথচ এখনো এলো না। এসে গেছি, এসে গেছি শাশুড়ি মা, এসে গেছি। হ্যাঁ এসেছো? পেন নাম নিন, পেন নাম নিন। থাক বাবা থাক। তা তোমার হাতে এটা কি? কেন? কচু। কচু? কচু কি হবে? কেন? আপনার মেয়ে বলেছে যে কচু খাবে, তাই তো আমার মা কচুটা পাঠিয়ে দিল। আমার মেয়ে বলেছে কচু খাবে? হ্যাঁ, ওই কচু মচু খাবে। হ্যাঁ, তাই বলেছে এই শাশুড়ি তো এই কচুটা তোর শাশুড়িকে দিবি। হ্যাঁ। কি? আমাকে কচু দেবে? এই নিন শাশুড়ি মা, আপনাকে আমি কচু দিলাম। হ্যাঁ, মুখ পোড়া। ছি 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 ছি, লোকের জামাইরা আসে মিষ্টির হাঁড়ি, দইয়ের হাঁড়ি, তারপরে রসগোল্লা, কত কি নিয়ে আছে, আর আমার জামাই এসছে কচু নিয়ে। হ্যাঁ। শাশুড়ি মা, আপনি কিছু বললেন? না বাবা, আমি কিছু বলিনি। এক কাজ করো, ওই ঘরে গিয়ে দেখো, ওইখানে তোমার মেয়ে এবং আমার মেয়ে দুইজনই বসে আছি। ঠিক আছে, আমি যাই। ওরে বাবা রে, এ কি জামাইয়ের পাল্লায় পড়েছি। হ্যাঁ, ছি ছি, আমার মেয়ে কচু খেতে চেয়েছে, এই কচুর এই কাঁথায় আছে। যাই দেখি, যত জামাই তো অন্য কিছু রান্নার জোগাড় করে। কাঁদিস না মা, বস বস, এখানে বস। দেখি এখানে তোকে শুয়ে দিই। নে, শো এখানে, শুয়ে পড়। থাক থাক, কি সুন্দর, হ্যাঁ, কত সুন্দর দেখতে হয়েছে মেয়েটাকে। হ্যাঁ, আচ্ছা, ওর বাবাকে তো আমি আসতে লিখেছিলাম, এখনো পর্যন্ত তো ওর বাবা এলো না। ঠিক বুঝতে পারছি না তো ওর বাবা আসবে কি না। ফোন করলাম, আসেনি। আর বলতে হবে না, এই যে আমি এসে গেছি। হ্যাঁ এসেছো? দেখি দেখি আমার সোনামণিটা কই দেখি। বাবা, কি সুন্দর হয়েছে গো। দেখো দেখো, মুখটা ঠিক মনে হচ্ছে আমার মায়ের মতন হয়েছে, তাই নয় বলো? তাই নয়? হ্যাঁ, তা তো বটেই। কাঁদিস নে, কাঁদিস নে, চুপ কর চুপ কর। চুপ কর, কাঁদছে দেখো। হ্যাঁ, ও তো কাঁদে। আচ্ছা, তা আমাকে বাবা বলে ডাকছে না কেন? এই 7 দিনে মেয়ে তোমাকে বাবা বলে ডাকবে? তাই আমাকে বাবা বলবে না তো অন্য কাউকে বাবা বলবে, তাই নয়? ওরে না, বাবা বলার সময় হলে নিশ্চয়ই তোমায় বাবা বলবে, বুঝেছো? আচ্ছা যাক, তুমি আমার জন্য কিছু আনুনি, এতদিন পরে এসেছো। ওরে বাবা, ওরে গিন্নি, তোর জন্য আমি না এনে কি আর থাকতে পারি? তুই যেটা সব থেকে বেশি ভালোবাসিস সেই খাবারটাই তো নিয়ে এসছি। কি? কেন? ওই কচু মচু। কচু মচু? সে আবার কি? কেন, ওই যে তুই বললি কচু খাবি, তাই তো বড় একটা কচু এনে তোর মাকে দিয়ে এসছি। হায় ভগবান, আমি কচু খাই তোমাকে কে বললো? কচুর নাম শুনলেই আমার গলা চুলকায়, আর আমি কচু খাই কেন? তুমি তো আমার মাকে বলেছো যে কচু মচু নিয়ে আসতে। কি? আমি মাকে বলেছি? হায় রে পোড়া কপাল, আমি এক্ষুনি মাকে ফোন করছি। দেখি মাকে ফোন করি।
মাকে ফোন করে দেখি। হ্যাঁ, হ্যালো হ্যালো, কে? বৌমা? হ্যাঁ মা, আমাদের সেই মানে ওর বাবা গেছে, মানে আমার ছেলেটা গেছে। হ্যাঁ, তা আমি যা নিতে বলেছিলাম নিয়ে গেছে। মা, আপনি কি নিতে বলেছিলেন? কেন? তুমি যেটা খেতে ভালোবাসো, কিশমিশ। হ্যাঁ, কিশমিশ। ও তো নিয়ে এসছে কচু। কি বলে কচু? হ্যাঁ, আপনি কি আমার জন্য কচু পাঠিয়েছেন? এই, ওকে ফোনটা দাও তো। এই নাও। হ্যালো মা। এই, তুই বৌমার জন্য কি নিয়ে গেছিস? কেন? তুমি যেটা বলেছো কচু মচু। ওরে হারামজাদা, আমি কচু মচু নিতে বলেছি? ওরে আমি তোকে কিশমিশ নিতে বলেছিলাম। ওরে শালা, মা আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ওরে গিন্নি, ফোন বন্ধ কর, বন্ধ কর। শোন, মা ঠিকই বলেছিল, তোর জন্য কিশমিশি নাকি কিশমিশ, হ্যাঁ কিশমিশই আনতে বলেছিল। আমি আনন্দের চোটে রাস্তায় আস্তে আস্তে ওটা আমার মনে ছিল না, তাই একটা লোকের কাছে বললাম কচু মচু, ও বললো কচু। ছি 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 ছি, তোমার এমন ভুলো মন। মা বলেছে কিশমিশ আনতে, আর তুমি কুসু মুসু মানে কচু নিয়ে এসছো, তাই নয়? হ্যাঁ, ভুল হয়ে গেছে কিন্তু। এবারকার মতো তুই আমায় ক্ষমা কর, আমি কথা দিলাম এরপরে আর ভুল হবে না। চল, তোকে বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে তোকে কিশমিশ কিলো কিলো খাওয়াবো। চল। বেশ, কথাটা যেন মনে থাকে। দাদারা, এই আমার মতন এরকম ভুলো মন হবেন না। আগে সব জিনিসপত্র ভালো করে শুনে জেনে তারপরে জিনিসটা আনতে হবে। আমার মতন ওই কিশমিশির বদলে ওই কচু মচু যেন না নিয়ে এসো। কিশমিশি এনো। চল গিন্নি, এখন আমরা ঘরে যাই।